আজকে হঠাৎ করে প্ল্যান হলো, তারপরে আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমি তন্নি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি দূর অজানায়। আসলে এত এত আনন্দ যে বলার বাইরে। হঠাৎ করে প্ল্যানিং, হঠাৎ করে ঘুরতে আসা, আর হঠাৎ করে আপনজনদের সাথে অনেক দিন পর দেখা। সব কিছুই হঠাৎ করে, কিন্তু ভীষণ রকম সুন্দর। এরকম মাঝে মাঝে হঠাৎ করে সব কিছু হলে কার না ভালো লাগে বলেন? আজকে অনেক দিন পর আমার কিছু আপনজনদের সাথে দেখা হলো। সেটা হচ্ছে আমার পিসে মশাইয়ের সম্পর্কে ছোট ভাই হয়। আমরা তাকে হচ্ছে বিপ্লব আঙ্কেল। তো বিপ্লব আঙ্কেল এবং তার পরিবারের সাথে অনেক দিন পরে দেখা। সেই সিলেটে আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম। আমার চ্যানেলে সিলেটের ভিডিও আছে, তোমরা ইচ্ছে করলে দেখে আসতে পারো। তো সেখানে ঘুরতে গিয়েছিলাম, অনেক মজা করেছিলাম। আবার আজকে অনেক দিন পর দেখা, তো আনন্দের আসলে শেষ নাই। মানে বিপ্লব আঙ্কেলের ফ্যামিলি আমার ভীষণ প্রিয়, বিশেষ করে আন্টি তো আমার খুবই প্রিয়। আন্টি খুব ভালো একজন মানুষ, আর তার ফ্যামিলির সবাই ভালো। বিপ্লব আঙ্কেল ভালো, তার ছেলে মেয়ে সবাই ভালো, খুবই ভালো এবং খুব ফ্রি মাইন্ডের আর কি মানুষজন তারা। আসলে মনটা ভালো লাগে তখনই যখন মনের মতো মানুষদের সাথে বাইরে ঘুরতে যাওয়া হয়, তখন মনটা আরও বেশি ভালো লাগে। তো আমরা চলে এসেছি পদ্মার পাড়। আসলে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো আমরা আরও আগে আসলে হয়তো আরও অনেকক্ষণ মজা করতে পারতাম, কিন্তু আমরা এসেছি আসলে অনেক দেরি করে। তা আমরা জানতাম না যে আমরা আজকে আসব, হঠাৎ করে সব কিছু হয়ে গেল। তারপরও যতটুকু সময় আমরা একসাথে ছিলাম ভীষণ মজা করেছি। সন্ধ্যা হোক, সকাল হোক, দিন হোক, রাত হোক, নদীর পাড় আসলে মনটা কেমন যেন ভালো হয়ে যায়। হাজার মন খারাপ থাকলেও মনে হয় এখানে সব বিসর্জন দিয়ে যাই। তো আর সব থেকে বড় কথা, যদি আপনজনগুলোর সাথে থাকে। আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা হচ্ছে পদ্মা বিচ ক্লাব। তো এখানে আমরা হালকা পাতলা স্ন্যাক্স খাবার খাওয়ার জন্য যাচ্ছি। তো ভিতরের রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, আর পাশেই যেহেতু পদ্মার পাড়, এবং মানে এখানে বসে যদি বিকেলবেলা আসা হয় তাহলে অনেকক্ষণ ধরে বসা যায় এবং অনেক ঘোরা যায়, অনেক সুন্দর লাগে। কিন্তু আমরা তো চলে এসেছি সন্ধ্যায়, আর একটু পরে অন্ধকার হয়ে যাবে। যাই হোক, তারপরও আমরা দেখতে পেরেছি অনেক কিছুই ভালো লেগেছে। আর খোলামেলা রেস্টুরেন্ট, ভালো, ভীষণ ভালো। এই যে আমরা কফি অর্ডার করেছিলাম, তা আমরা নিয়েছিলাম কোল্ড কফি, আর বাকিরা হট কফি নিয়েছিল। তো আমরা অন্য কিছু খাবো বলে এখানে আর বেশি কিছু অর্ডার করিনি, কারণ অন্য জায়গায় যাব তাই। এই যে আমার 3 ব্রাদার ভীষণ দুষ্টু, আর এখানে সবাই মানে অনেক আনন্দ করছে, সবাই মিলে যার যার মতো গল্প করছে। আমার মায়ের পাশে বসে আছে বিপ্লব আঙ্কেলের ওয়াইফ, আমার আন্টি, আর তার পাশে আমার ছোট পিসিমণি বসে আছে। তারা ভীষণ সুন্দর করে গল্প করছে। এই 3 জন হচ্ছে দুষ্টু শিরোমণি। তারা এক একটা কথা বলে আর এত মজা করে, কিন্তু 3 জনই আমার ভীষণ প্রিয়। বিশেষ করে মুসাব্বির, আকাশ, তারা তো আমার সাথে একদম ফ্রেন্ডলি আচরণ করে। মানে ওদের যে আমি আপু হই
এটা আসলে ওরা ভুলে যায় মাঝে মাঝে। তবে আমার ওদেরকে অনেক ভালো লাগে, ওদের এই দুষ্টামি আমার ভালো লাগে, আমি ওদের সাথে এইভাবেই মিশতে পছন্দ করি। তো আমরা ওখান থেকে গল্প করে আড্ডা মেরে কফি খেয়ে বের হয়ে গিয়েছি। তা আমরা এখন রাতের ডিনার করার জন্য আরেকটা রেস্টুরেন্টে যাচ্ছি। এটা হচ্ছে লিফ লঞ্চ। রেস্টুরেন্টের ভিতরটা খুবই সুন্দর, আর ডেকোরেশনগুলো এত এত সুন্দর যে বলার বাহিরে। তো চলো দেখি। এই জায়গার ভিতরের ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে যে বলার বাইরে। বিশেষ করে এই ঝর্ণাটা, মানে ঢুকতেই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, এটা আসলে ভীষণ রকম সুন্দর। এই যে দেখো, আজকে সন্ধ্যাটা ভীষণই অন্যরকম ছিল। অনেক মজা করলাম অনেক দিন পর। আর আপন মানুষদের সাথে থাকলে, মনের মতো মানুষদের সাথে থাকলে আসলেই সব সময় সব কিছু, সে সন্ধ্যা হোক, সকাল হোক, বিকাল হোক, রাত হোক, ভালো লাগে, সবসময় ভালো লাগে। তা আমরা আরও দুজন মানুষকে মিস করেছি, সেটা হচ্ছে ফারুক আঙ্কেল আর মুমিন আঙ্কেল। এরা দুজনও আমাদের সাথে সিলেটে ছিল, তো এদেরকে আমরা খুব মিস করেছি। এরা যায়নি ব্যস্ততার কারণে। আর সব থেকে বড় কথা, আগে থেকে যদি জানতাম যে আমরা আসবো তাহলে একরকম ছিল, কিন্তু আমাদের যেহেতু হঠাৎ প্ল্যানিং, সেহেতু তাদের বিশেষ কাজ পড়ে থাকার কারণে তারা আসতে পারেনি। আর এখানে সবাই বসে কে কী খাবে সেটা অর্ডার দিচ্ছিল। তো বিপ্লব আঙ্কেল আবার লিখছিল আর সবাইকে জিজ্ঞেস করছে যে তোমরা কে কী খাবে। তার আমি এখান থেকে ভিডিও করছি। আমার কাছে তো খুবই ভালো লাগছে এই জায়গাটা। এত সুন্দর জায়গা, আর আমি ছবি তুলব না তা কি হয়, তাই একটু পোস্ট করে কিছু ছবি তুলে নিলাম। যদিও আমি এত সুন্দর না, তারপরও তুললাম আর কি। আজকে সন্ধ্যাটা অনেক সুন্দর ছিল, আর এত সুন্দর একটা জায়গায়, আর চাঁদ মামাটাও কি সুন্দরভাবে রয়েছে দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আমাদের খাবার চলে এসেছে। আমরা এখানে অর্ডার করেছিলাম বাটার নান, তারপর হচ্ছে চিকেন। সবাই সবার মতো করে, যে আর যার যেটা ইচ্ছা সে সেটা অর্ডার করেছে। তা আমরা অর্ডার করেছি, এখন আমরা রাতের খাবার খাচ্ছি। তো খাবারের মান এখানে মোটামুটি ভালো, খারাপ না। তবে লাস্টে একটা স্যুপ অর্ডার করা হয়েছিল, স্যুপটা বেশি একটা ভালো লাগে নাই, বেশিরভাগই আদা ছিল স্যুপের মধ্যে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু ভিডিও করছি যাওয়ার বেলায়। দেখো এই জায়গাটা ভীষণ সুন্দর দেখাচ্ছে, এই ভিউটা। সময়টা খুব দ্রুত চলে গেল মুহূর্তের মধ্যেই। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, যে যার মতো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং কমেন্ট করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।